হাইকোর্টের আইনজীবীর কড়া পদক্ষেপে ফেঁসে গেল বিজেপির দালাল বিচারপতি। বিজেপির দালাল বিচারপতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বিরাট ঘোষণা করেছে, তাতেই এই বিজেপির দালাল বিচারপতির পুরোপুরি 12টা বেজে গেল। এই বিজেপির দালাল বিচারপতি বিজেপির দালালি করে তৃণমূল পার্টিকে ফাঁসাতে চাইছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিজেপির দালাল প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে যে কড়া ঘোষণা করেছে, তাতে উল্টে এই বিজেপির দালাল প্রাক্তন বিচারপতি নিজেই এখন কঠিন বিপদে পড়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলাকে নিয়ে এই বিজেপির দালাল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলছে, এবং শেষে দেখুন এই বিজেপির দালাল বিচারপতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আইনজীবী কি কড়া পদক্ষেপ নিল, তাতে এই বিজেপির দালাল বিচারপতি এখন কত বড় বিপদে পড়ে গেছে। এর আগে আপনাদেরকে 3 দিন আগে যে কথা বলেছিলাম লোকসভায় দাঁড়িয়ে, আজকে কলকাতায় ফিরে 3 দিন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে সেই প্রস্তাবে, আমি মনে করি এটা যথেষ্ট স্বচ্ছ প্রস্তাব, সেই প্রস্তাবে আজ পর্যন্ত সরকারের দিক থেকে কোনো সাড়া পায়নি। তাই আমি আবার রাজনীতি না করে, রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করে আবার বলবো যে দিদি একটা কাজ করুন, না হলে এই যে ছেলেগুলো, যে মেয়েগুলো জেনুইনলি চাকরি পেয়েছে, তারা তো মরতে বসেছে। যে কাজটা করতে বলছি সেটা হচ্ছে যে সিবিআই যে মাদার ডিস্ক উদ্ধার করেছিল, যেখানে সব ওএমআর শিট আছে, সেই ওএমআর শিটগুলো পাবলিশ করে দিন। এই ওএমআর শিটগুলো স্কুল সার্ভিস কমিশন বলেছে যে সিবিআই যেহেতু উদ্ধার করেছে আমরা এটাকে ডিনাই করছি না, এইটুকু বলেছে। স্কুল সার্ভিস কমিশন বলুক যে এই ওএমআর শিটগুলোই আসল ওএমআর শিটের ছবি, এই যে ছবিগুলো তারা যে মাদার ডিস্কটা উদ্ধার করেছে, এবং এটা পাবলিশ করে দেওয়া হোক। এই পাবলিশ থেকে বোঝা যাবে একটা বিরাট সংখ্যক ক্যান্ডিডেট তারা সাদা খাতা জমা দিয়েছে বা ভুলভাল প্রশ্নের উত্তর লিখে বেশি নম্বর পেয়েছে, এগুলো সব বুঝে নেওয়া সম্ভব। আদালতকে তারা তাদের মতো করে জানিয়েও ছিলেন, কিন্তু এতে সবসময়, আমি আজকে কোনো বিতর্কিত শব্দ ব্যবহার করব না বলে বলছি, যে এতে সে সময় এগুলো করা যায়নি যে কোনো কারণেই হোক। যেহেতু আজকে আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বাচ্চা ছেলেগুলো আমাদের অনেক বয়সে ছোট, তাদের স্বার্থ দেখতে হবে, তারা যে বিপাকে পড়েছে সেখান থেকে তাদের উদ্ধার করতে হবে, সেই জন্যই আমি বলছি যে এটা এখন করা সম্ভব, যে কোনো কারণেই হোক, আগে করা হয়নি। এবং স্কুল সার্ভিস কমিশন সিবিআই এর উদ্ধার করা এটাকে মেনে নিয়েছে, শুধু এইটুকু বলেনি যে আমরা এটা অ্যাকসেপ্ট করছি, আমরা ডিনাই করছি কথা বলেনি। তো এইটা পাবলিশ করলেই অনেক জিনিস পাওয়া যাবে, অনেক। আমি শুধু বলছি যে দিদি আপনি ওইটা পাবলিশ করার নির্দেশ দিন, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এবং সেখানে আবার এই যে ক্যান্ডিডেটগুলো পাশ করে চাকরি করে পেয়েছে, জেনুইন ক্যান্ডিডেটগুলো, তাদেরকে আবার পরীক্ষায় বসার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, আবার পরীক্ষায় বসতে হবে না। আসল ডকুমেন্ট হার্ড কপিগুলো তো পুড়িয়ে ফেলেছে, তাহলে এখন আছে শুধুমাত্র ওই স্ক্যান কপি। এইটা শুধু স্কুল সার্ভিস কমিশনকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ যেটা সিবিআই উদ্ধার করেছে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। শুধু এইটুকু বললেই 80% কাজ হয়ে যায়। চাইছি যে সরকার আগে একটা সদর্থক পদক্ষেপ, এই ওএমআর শিট থেকে, এই ডিস্ক থেকে ওএমআর শিটগুলো পাবলিশ করে দিক, দিয়ে সেটা নিয়ে তার একটা এফিডেভিট করে একটা ছোট্ট রিভিউ অ্যাপ্লিকেশন করুক। সরকারকে যেতে বলছি না, যে কোনো ক্যান্ডিডেটও যেতে পারে। এটা পাবলিশ হয়ে গেলে যে কোনো ক্যান্ডিডেট বা 5-7 ক্যান্ডিডেট একটা গ্রুপ তারা তৈরি করে নেবে, নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে কপি দেবে, গভর্নমেন্টকে কপি দেবে, দিয়ে তারা নিজেরাও গিয়ে বলতে পারে যে হুজুর এটা রিভিউ করুন, কারণ এটা তখন দেওয়া হয়নি, আমরা দিইনি তা তো নয়, স্কুল সার্ভিস কমিশনের দেওয়ার কথা ছিল বা রাজ্য সরকার দেওয়ার কথা ছিল, তারা দেয়নি বা দিতে পারেনি। ঠিক আছে, তো এই যদি হয় তাহলে আমার ধারণা এই যে বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রী যারা জেনুইনলি পাস করেছে তাদেরকে আবার পরীক্ষায় বসার যে অগ্নি পরীক্ষা, সেখানটায় যেতে হবে না, ইন্টারভিউ থেকে শুরু করতে পারবে। এবং তাদের যে মার্কসগুলো কোন পরীক্ষায় কত পেয়েছে, সে তো আজ থেকে 5 বছর আগে যা ছিল আজকেও তাই আছে, সেখানে তো আর কেউ চেঞ্জ করতে পারছে না, সেইটাই হবে। আর ইন্টারভিউতে কিছু প্রশ্ন হবে, এই করে আবার একটা লিস্ট, আমি প্যানেল বলবো না, লিস্ট তৈরি করে বলে দেওয়া সম্ভব যে এরা হচ্ছে জেনুইন, এবং এর বাইরে যারা আছে সেটাকেও সহজেই বাদ দেওয়া যাবে। কারণ বাইরে আছে 4 ধরনের লোক, যারা শূন্য খাতা জমা দিয়েছে, যারা এক্সপায়ার প্যানেল থেকে পেয়েছে, এরকম আরও 2 ক্লাস যারা ফেল করেছে। আবার দিদির কাছে আবেদন জানাচ্ছি, দিদি আপনার কাছে আমি করজোড়ে আবেদন জানাচ্ছি। তো ওনার রাজনীতির কথাবার্তা হলো, আজকের কোনো সমাধান সূত্র কিছু আছে নাকি?
উনি তো গতকাল মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন, আবার এখন উনিই থাকবেন, বিকাশ ভট্টাচার্য থাকবেন, কমিটি কে কে হবে সেও বলে দেবেন। এটা রাজনীতিকরণের জন্য উনি বলছেন। আইন অনুযায়ী পদক্ষেপ হবে, সমাধান একমাত্র রাস্তায় সুপ্রিম কোর্ট যে বলেছে সেই রাস্তাতেই সমাধান আছে। এর বাইরে এখানে কোনো কনসিলেশন প্রসিডিং হয় না, সেটেলমেন্ট হয় না, যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, বিজেপি নেতারা আবার দালালি